সকালে একটু লেট করে ঘুম থেকে উঠে খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া করে নিয়ে দেখছি বাড়িতে কেউ নাই, সবাই ছাদে গিয়েছে। তাই আমিও আস্তে, আস্তে চলে গেলাম ছাদে। আজকে আমার ছেলে-মেয়ে নাকি তাদের নানি এবং মামির কাছে আবদার করেছে ছাদে রান্না করতে হবে। তাহলে একটু পিকনিক, পিকনিক ফিল হবে। সেজন্য আমি উপরে যেয়ে দেখি সবকিছু সবজি-টবজি সব নিয়ে গিয়েছে। তো আম্মুকে বললাম যে, "দাও আমি সবজি সবকিছু কেটে দিই।" তো আম্মু বলল, "এই যে মিক্সড সবজি বেগুন, মূলা আর ফুলকপি দিয়ে একটা ঝোল হবে, তুমি রান্না করো।" তো আমি বললাম, "ঠিক আছে, এটা আমিই রান্না করে দিবনি।" আর শীতকালে এই মিক্সড সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। আম্মু বড়ি দিতে চেয়েছিল, কিন্তু পরে আর বড়ি নিচ থেকে আনার কথা কারো মনে ছিল না। তাই রান্না-বান্নার পরে মনে পড়েছে। আর আমি এদিকে বিভিন্ন ধরনের গল্প করছিলাম সবাই মিলে, আর হাসাহাসিও করছিলাম। আর কয়েকটা সিমও ছিল, আমি সেই সিমগুলাও দিয়ে নিলাম। আর এই মূলাগুলো আনা হয়েছে, খাওয়া হয়নি, ফ্রিজে ছিল। তাই আম্মু বলল যে, "নষ্ট হয়ে যাবে, আজকে তুমি রান্না করে ফেলো।" আমি সব কোটা-বাছা করে নিয়ে আবার একটু ধোয়ার জন্য চলে আসলাম। তো সবগুলো সবজি ভালো করে ধুয়ে নিলাম, ২-৩ বার ধুলাম। এছাড়া মুরগি ছিল, মাছ ছিল, সেগুলো আমার মিষ্টি কিন্তু মুরগি, মাছ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছে। আমি আর আস্ত জিনিসে হাত দিলাম না। ও সবকিছু ধুয়ে রেডি করে দিয়েছে, আর আমি এই সবজিগুলো সব ধুয়ে আমার আম্মু ছাদে তেমন একটা রান্না করে না। তবে মেহমান আসলে বা আমরা আসলে পিঠা-টিঠা বানাতে হলে কিংবা গরুর মাংস রান্না করতে হলে ছাদে আসি। এদিকে আম্মু কিন্তু সরিষার শাক কুটে বেছে নিয়েছে। এতে লবণ এবং কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করার জন্য নিয়ে এসেছে ছাদে। ছাদে খড়ির চুলায় রান্না করার জন্য আম্মুর ২ টো চুলা আছে। একটা হচ্ছে সিমেন্টের চুলা, যেটা এখন রান্না হচ্ছে। আর এই যে ছোট্ট একটা রান্নাঘর আছে, এখানে আছে একটা মাটির চুলা, সেখানেও রান্না করে মাঝে, মাঝে। সরিষার শাক আর আলুর শাক একসাথে মিশিয়ে এই শাকটি রান্না করা হচ্ছে। আর এই শাকটি থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, সরিষার তেলের মতো তীক্ষ্ণ একটা ঘ্রাণ বের হচ্ছিল। আর আম্মু বলল যে শাকের পানিটা ফেলে দিই, ফেলে দিয়ে তারপরে চিপে রান্না করি, তাহলে অত বেশি তিতা লাগবে না। কিন্তু আমি বললাম যে, "না, একটু তিতা লাগে তাও ভালো, কিন্তু তিতা জিনিসই ভালো, খেলে শরীরের জন্য অনেক উপকারী। তুমি তিতা সহই ভাজি করো।" পরে আম্মু সরিষার শাকের পানিটা একদম শুকনা করে ফেলে তারপরে এই যে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন এবং বেশি করে তেল দিয়ে সুন্দর করে ভেজে নিল। আমি এই শাকটা দিয়েই ভাত খেয়েছি। এত ভালো লেগেছে আমার, অনেক বছর পরে খেয়েছি। কেন জানি অনেক তৃপ্তি লেগেছে খেয়ে। এদিকে শাক রান্না হয়ে গেলে আম্মু আবার চুলাতে মাছ ভাজার জন্য মাছগুলা দিয়ে দিল। আম্মুর মাছগুলা ভাজা হয়ে গেলে আমাকে এই তরকারিটা রান্না করতে বলেছিল। বলল যে, "তুমি একটু মিক্সড সবজিটা মাছ দিয়ে রান্না করে দাও।" তো আমি এবার বসে গেলাম রান্না করতে। আর এদিকে ট্রাইপড না নিয়ে এসে এমন বিপদে পড়েছি, যদি ছেলে-মেয়েকে বলছি একটু বাবা ভিডিও করে দাও, তখন কোনো সময় শুনছে, আবার কোনো সময় শুনছে না, কোনো সময় খেলতে যাচ্ছে। মানে নানি বাড়ি আসলে তো তাদের মাথা ঠিক থাকে না। তো যাই হোক, এটা মিষ্টি ভিডিও করছিল। অনেক সময় আবার আম্মু মোবাইল ধরে ভিডিও করতে সাহায্য করছিল। এদিকে মসলা কষিয়ে আমি সবগুলো সবজি দিয়ে দিলাম। সবজিগুলো এখন ভালো মতো কষিয়ে নিব। আর ওইদিকে রান্নাঘরের ভিতরে যে মাটির একটা চুলা দেখাইলাম, ওইটাও কিন্তু ধরানো হয়েছে। ওইটাতেও আরেকটা মুরগির তরকারি রান্না করা হচ্ছিল। এদিকে এটা ভিডিও করতে আমি সময় পাচ্ছিলাম না, আর ওইদিকে ভিডিও করা হয়নি। এদিকে এগুলো যখন কষানো হয়ে গেল, আমি ঝোলের পানিটা দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। যদিও ছেলে-মেয়ে সবাই ছাদে বসে খেতে চেয়েছিল, কিন্তু আম্মু রাজি হয়নি। তাই সবগুলো আবার ঘরে নিয়ে আসলাম। এই যে মুরগির মাংস, তারপরে সরিষার শাক ভাজি, আর এই যে মিক্সড সবজি দিয়ে মাছের তরকারি। তো আজকের রান্না-বান্না এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।